দিগন্ত জোড়া সবুজ মাঠ, তেঁতুলিয়া নদীর তীরে মেঘভাসান চরে মাঠ জুড়ে রসালো তরমুজ। চাষির ৩ মাসের অক্লান্ত পরিশ্রমে বেড়ে ওঠা তরমুজগুলো ক্রেতার হাতে পৌঁছানোর প্রস্তুতি। বাম্পার ফলনে খরচ উঠিয়ে লাভের স্বপ্নে বিভোর তারা। মৌসুমের প্রথম ফলন হওয়ায় কাটার শ্রমিক, পরিবহন সব খরচই ব্যাপারীরা বহন করছেন। কৃষকদের তথ্য মতে এবছর ১% জমিতে ১২ থেকে ১৫টি তরমুজ উৎপাদন হয়েছে। এতে খরচ হয় ১,২০০ টাকা, যা ক্ষেত থেকে ব্যাপারীরা ২২০০ থেকে ২৩০০ টাকায় কিনে নিচ্ছেন। লাভ প্রায় দ্বিগুণ। ব্যাপারীরা এসব তরমুজ মোকামে বিক্রি করেন ২৮০০ থেকে ৩,০০০ টাকায়। ৪ হাত বদল হয়ে ক্রেতা পর্যন্ত পৌঁছাতে দাম বাড়তেই থাকে। রোগবালা একটু কমই আছিল, খরার সিজন জন্য এই সিজন খরা থেকে বেয়ারিপত্র ভালো চাপছে, আমাদের ফসলও ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো ফলন দিছে। আর ২ লক্ষ টাকা বেশ হয়েছে। ৫,১০,০০০ বেচছি, আমার লাখ ২.৫ লাখ বা ৩ লাখ এরকম খরচ হয়েছে। ভালো দাম পাই আছে ইনশাল্লাহ, এখনো আশা করি সামনের দিকে ভালো থাকবো। অগ্রহায়ণের শেষ সপ্তাহে বীজ বপনের ৮০ থেকে ৯০ দিনের মধ্যেই পরিপক্ক হয়েছে এবারের তরমুজ। বাজারের চাহিদা বেশি থাকায় কৃষকদের মতো লাভের আশা করছেন ব্যাপারীরাও। গেছে বছর যে এবছর আরো ইনশাল্লাহ দ্বিগুণ ভালো ফসল, আর দাম ইনশাল্লাহ ভালো। এখন গরমও পড়ছে, রমজান মাস আসছে, এই হিসাবে তরমুজের চাহিদা আলহামদুলিল্লাহ একটু ভালো। আমরা কানে কেনাকাটা করি আর ৩ লাখ ৪ লাখ, আর বেচা হয়েছে ২৪,০০০ ২৫,০০০। লাভ লোকসান আমরা হিসাব করি নাই গাড়িতে। আশা করি ইনশাল্লাহ লাভে থাও। চলতি মৌসুমে চরপেশনে ১০,০০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় প্রায় ৫ লাখ মেট্রিক টন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।